নমস্কার বন্ধুরা, বং কুকিং এ নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি দোকানের মতন একদম পারফেক্ট কিভাবে খাস্তা কচুরি বানাতে হয় আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকে কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই দেখে নেবেন, আর খুব সহজেই বানানো যায় একদম মুচমুচে খাস্তা কচুরি। আর সাথে বানাচ্ছি একদম দোকানের মতন স্পেশাল চাটনি। আমি চাটনিটা কি করে বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে পুরোটা রেসিপি তুলে ধরছি। 100 গ্রাম তেঁতুল এনেছে আমার বৌমা, আমি 50 গ্রামের মতো নিয়ে নিলাম বাটিতে। জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তেঁতুলগুলো। 10 মিনিট ধরে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা হাতে গুলে নিচ্ছি একটু, সামান্য তেল দিয়ে নিচ্ছি, একদম সামান্য তেল দেব চাটনিটা বানানোর জন্য, আর অল্প একটু সরষে। দেখো চাটনিটা বানাতেও কিন্তু একটু জানতে লাগবে। সরষে গুলো ফোড়নে দিলাম, তেঁতুল যে গুলে রেখেছি একবারে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, মিনি লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্যই আমি দিচ্ছি এটা। এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু মিষ্টি মিষ্টি হয় এই চাটনি। চিনি দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, কচুরির জন্য আমি ময়ানটা দিয়ে নিচ্ছি। সামান্য লবণ, চিনি, আচ্ছা ডালডা ঘি, জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটা হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি জোয়ানটাও। চাটনিটা কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। কালারটাও কিন্তু এসছে ভালো। আর একটু ফুটুক, আমার চাটনিটা উঠিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, চাটনিটা কি সুন্দর কালার এসছে, কাচের মতন কালার এসছে, দেখছেন? জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডো বানিয়ে রেখে দিলাম, এবার ঢেকে রাখছি। কচুরির মাঝখানে যে পুরটা দেব সেই আমি পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি লঙ্কা, ধনেপাতা, আদা নিয়ে নিয়েছি। আমার এখানে নিরামিষ কচুরি হচ্ছে, যার জন্য আমি নিরামিষ সবকিছুই দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, আদা কুচি, লঙ্কা কুচি, একটু হিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, সামান্য লবণ, সামান্য হলুদ, স্বাদ ব্যালেন্স আসার জন্য একটু চিনি দিলাম। এবার এখানে আমি ছোলা ছাতু নিয়ে নিয়েছি, 100 গ্রাম ছোলা ছাতু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে কচুরিটা বানানো হয়, কিন্তু দোকানে এইভাবে বানিয়ে নেয়, আমি সেইভাবেই কিন্তু বানিয়ে নিই। বাড়িতে তো আমরা ছোলার ডাল বা মুগ ডাল দিয়ে কচুরির পুরটা বানাই, কিন্তু দোকানে কিন্তু ছোলার ডাল, মুগ ডাল এইসব কোনো ডালই দেয় না, ওখানে ছাতু দিয়ে কিন্তু বানায়, ছোলার ছাতু অরিজিনাল। আমি ছোলার ছাতু দিয়েই বানাচ্ছি। এভাবে বানিয়ে খেলে একদম দোকানের স্বাদ পাবেন আপনারা। সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলছি। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, সবকিছু দেওয়া আছে এর মধ্যে, পুরটা সুন্দর হয়েছে। এই যে পুরটা একটু ঠান্ডা করে নেব। আমার এই ডোটা দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে, একদম পুরো সেট হয়ে গেছে। আমি এইভাবে ছোট ছোট করে ডো বানিয়ে নিচ্ছি। আমি গোল করে তারপরে একটু বেলনি দিয়ে আমি ছড়িয়ে দিলাম। হাত দিয়েও করা যাবে, তবু আমি বেলনি দিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিলাম। এখন আমি এর মধ্যে পুর দিচ্ছি, 1 চামচ আমি এর মধ্যে পুর দিচ্ছি। হাতের সাহায্যে আমি মুখটাকে এইভাবে ধরে পুরো গোল করে নিচ্ছি। মুখটা ভালোভাবে আটকাতে লাগবে যাতে খুলে না যায়। হ্যাঁ, সেই মতন এই যে এরকম পেঁচিয়ে দিয়ে মুখটা এই দিয়ে এই দেখেন খাস্তা কচুরি। এই আমি একটু চ্যাপটা করে দিলাম মুখটা। এই একটা বানানো হয়ে গেল। আবার একটু পুর দিয়ে নিচ্ছি, 1 চামচ পুর দিয়ে আবার আমি এইভাবে সব দিক দিয়ে এইভাবে পুরো আটকিয়ে মুখটাকে এইভাবে পেঁচিয়ে দিতে লাগবে, কারণ না মুখটা কিন্তু পরে খুলে যাতে না যায়, সেই মতন আমি এই হাত দিয়ে আবার চ্যাপটা করে দিলাম। দেখেছো বন্ধুরা,
এইভাবে আমি আর একটা বানিয়ে নিলাম। এই যে আমি আর একটা বানিয়ে এইভাবে সব কয়টা বানিয়ে নিলাম, পুর নিলাম, সব একদম সমান মাপে আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। এইভাবে যদি বাড়তি হয় ওপরটা কিছুটা এরকম কেটে ফেলে দিতে হবে, ফেলে না, ওইটা দিয়ে আবার পরে বানানো যাবে। পুরো সব কয়টা এইভাবে আমি রেডি করে নিলাম। এইভাবে আমি একটা একটা করে সব বানিয়ে রাখলাম। এই আর একটা আছে, একদম পুরো মাপ মতন আমার সব কয়টা রেডি হয়ে গেছে। লোহার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম, একটু করে বেশি করে তেল দিতে হবে একটু, যাতে চারটে করে একসঙ্গে ভাজা যায়। গরম, হালকা গরম হয়েছে, আমি বেশি গরম দেব না, এই হালকা গরমেই দেব, কি বলবো, আস্তে আস্তে ভাজা হবে। নাও, এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হবে। আমার চ্যানেলে সিঙ্গারা ভিডিওটা দেখবেন, ঠিক এভাবেই বানিয়েছি, হালকা গরম তেলেই দিতে হবে, আস্তে আস্তে ভেজে নেব, নিজের থেকেই ভাজা হবে, আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসবে, কালার আসবে সুন্দর একটা এসছে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি, পুরো বেশ একটু লালচে লালচে কালার হবে। খাস্তা কচুরিগুলো আমার হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে ফেলছি। বন্ধুরা দেখেন কি সুন্দর একটা কালার এসছে। আবার আমি পরপর চারটে দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আস্তে আমি আগুনটা দিয়ে রেখেছিলাম, যাতে আবার ঠান্ডা তেলের মধ্যেই হয়। এবার দোকানে কিন্তু তেলটা মানে যখন এক খোলা হয়ে যায় তারপরে কিন্তু অফ করে দেয়, আবার পরে করে, এরকম করেই আমি এইভাবে চারটে দিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমি এই কয়টা এরকম করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। খুব সুন্দর কচুরিগুলো হয়েছে, একদম দোকানের মতনই, কিন্তু আমার সাইজটা একটু ছোট হয়েছে, তবুও ভালো, এটা টেস্টই আলাদা। একদম সব কয়টা আমার এইভাবে রেডি করা হয়ে গেল। কি সুন্দর খাস্তা কচুরিগুলো হয়েছে বন্ধুরা, অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাস্তা কচুরি পুরো দোকানের মতন পারফেক্ট একদম বানিয়ে খেতে পারবেন। আমিও বানিয়ে খাচ্ছি। যাই হোক, বৌমা বলেছে, বৌমার আমি একটা ভেঙে দেখাচ্ছি, এইটাই আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখেন কি সুন্দর মচমচা হয়েছে, কি সুন্দর মচমচা হয়েছে, একদম ভেতরে দেখেন কত সুন্দর মচমচা একটা পুর হয়েছে। নাও খায়া লও। বন্ধুরা দেখেছেন কত সুন্দর খাস্তা কচুরি মা বাড়িতে বানিয়েছে, খাচ্ছি একটুখানি দেখি, খুব খেতে ইচ্ছা করছিল বৃষ্টির ওয়েদারে, মা বললো যে আমি বাড়িতেই বানাচ্ছি, তারা চাটনিটাও বানিয়ে ফেলেছে কত সুন্দর, খেলাম। খুব দারুণ, খুব সুন্দর হয়েছে গো মা, চাটনিটাও খুব দারুণ হয়েছে। তাহলে দোকানের মতন হয়েছে বলছিস? দোকানে তো ভালো করেই ওরা, তার থেকেও ভালো। এবার যে বানাবেন বন্ধুরা বাড়িতে, মার এই পদ্ধতিটা দেখে বারবার বানাবেন, খুব সুন্দর হয়েছে। একটা আওয়াজ হচ্ছে কড়মড় করে। হ্যাঁ, প্রচুর খাস্তা হয়েছে। চাটনিটা কেমন হয়েছে বল? চাটনিটা দারুণ লাগছে খেতে, আমি বলে বোঝাতে পারছি না, এত ভালো হয়েছে। দোকানে চাটনি মানে ভালোই করেছে দোকানের নাম, এত সুন্দর হয়েছে। যারা যারা পুরো ভিডিওটা দেখলেন বন্ধুরা, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই বকুইংকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর মাকে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।